সাসপেনশনের পর এবার এসএসকেএমে অভিজ্ঞদের কাজে লাগাম টানা হচ্ছে। কোনো ক্লিনিক্যাল সার্ভিসে যুক্ত থাকতে পারবেন না অভিজ্ঞদে, এমনকি আউটডোর ইনডোর স্পেশাল ক্লিনিক ওটিতে পর্যন্ত রাখা যাবে না। ঠিক কি সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আরো বিস্তারিত বলতে পারবেন। ঝিলম, হ্যাঁ, যেটা জানানো হচ্ছে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার অভিজিৎ হাজরা তিনি চিঠি লিখেছেন বিভাগীয় প্রধান সার্জারি অভিমন্যু বাসু প্রফেসরকে লিখেছেন, লিখে চিঠিতে তাকে জানিয়েছেন যেহেতু অভিজ্ঞকে সাসপেন্ড করা হয়েছে তাকে কোনোভাবে হাসপাতালের কোনো আউটডোর ইনডোর স্পেশাল ক্লিনিক এমার্জেন্সি ওটিতে তিনি যেন যুক্ত না থাকেন। কলেজের কোনো একাডেমিক অ্যাক্টিভিটি, সেটা ক্লাস হতে পারে, ওয়ার্ড রাউন্ড হতে পারে, সেমিনার হতে পারে, জার্নাল ক্লাব হতে পারে, এসবে যেন সে যুক্ত না থাকে। একই সঙ্গে যে হস্টেল সুপার আছে তাকেও সতর্ক করা হয়েছে যে অভিজ্ঞকে এখনো অব্দি হস্টেলের কোনো রুম দেওয়া হয়নি, নতুন করে যেন কোনো রুম অ্যালট না করা হয় এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। নিহত চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্তের জন্য যে 3 সদস্যের পোস্টমর্টমের জন্য যে টিম তৈরি করা হয় সেই টিমের অন্যতম সদস্য তার একটা নোট সামনে এসেছে। ফরেন্সিক বিশেষজ্ঞ রীনা দাসের এই নোটকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং প্রশ্ন তৈরি হয়েছে। বিকেল 4টের পরে ময়নাতদন্ত যদি করতে হয় সেক্ষেত্রে স্পেশাল অর্ডার লাগবে, যদি সেই অর্ডার না পাওয়া যায় তিনি পোস্টমর্টেম করতে পারবেন না। স্পষ্ট নোটে রীনা দাস বলছেন এই স্পেশাল অর্ডার না হলে তিনি পোস্টমর্টেম করতে পারবেন না। স্বাস্থ্য দপ্তরের পুরনো মেমোর উল্লেখ পর্যন্ত তিনি করেছিলেন। চিঠি পাওয়ার পর আরজিকর হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি। জরুরি পরিস্থিতিতে এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল 4টের পর ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হোক, এ কথা লিখেছিলেন টালা থানার ওসি। এইখানে প্রশ্ন উঠছে যে এত তাড়াহুড়ো কেন? পুজোয় ফেরা মানে কোন পুজো? নারী শক্তির পুজো। নারী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবং মা দুর্গার পায়ের নিচে অসুর দমন হচ্ছে, দুর্নীতি দমন হচ্ছে। যারা অন্যায় করে, যারা খুন করে, যারা রেপ করে তাদের দমন হচ্ছে, সুর অসুরের যুদ্ধ হচ্ছে। আমরা তো নারী শক্তির পুজো করতে চাই, আমরা করতে চাই, কিন্তু অকাল বোধন হবে যতক্ষণ না জাস্টিস পাবো, যতক্ষণ না আমরা জানবো যে কি কর্মসূচি নেওয়া হয়েছে, কিভাবে এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে, এই যে স্বাস্থ্য ভবন পরিষ্কারের বিরুদ্ধে এবং অন্য সেক্টর পরিষ্কারের বিরুদ্ধে কি কর্মসূচি নেওয়া হয়েছে, ততদিন আমরা রাস্তায় থাকবো, আরও তীব্র হবে। পুজো আমরা করব, দুর্গা আমাদের সাথে আছে। অকাল বোধন করব, আবার অকাল বোধন হবে। যেদিন বিচার পাবো সেদিন অকাল বোধন করব এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নামবে। আমিও আপনাকে বলছি, যারা যারা বলেছেন আপনারাও আমাদের সঙ্গে রাস্তায় নামুন অকাল বোধনে। কিন্তু নিয়মিত দুর্গা পুজোর যে উৎসব, মানে দুর্গা পুজো তো সবচেয়ে বড় উৎসব, মানে কিভাবে হাসবো, কিভাবে নারী শক্তিকে পুজো করব, মানে অভিনয় করব বলছেন? না, করব না। অকাল বোধন হবে তবেই করব।